কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য চলে আসলাম নতুন একটা সিরিজ নিয়ে, যেটার নাম দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং সিরিজ পার্ট 1 পার্ট 2। এইভাবে করে এটা চলতেই থাকবে। এই সিরিজটার মূল উদ্দেশ্য, আমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে দেখতে পাই কেউ কেউ শুধুমাত্র রিটেন নিতে থাকে, কেউ কেউ আছে রিটেন প্লাস এমসিকিউ নিয়ে থাকে। তবে আমরা বুয়েটের কথা যদি চিন্তা করি, তাহলে বুয়েটের বেলায় বেশ কিছু রিটেন এরকম পাওয়া যায় যে রিটেনগুলো দেখে প্রথমের দিকে অনেক বেশি টাফ লাগলেও দেখবা যে ধীরে 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 তুমি যখন এটাকে পড়তে থাকবা বা অনেকবার করতে থাকবা বা লজিকটা ভালো বুঝবা, তখন আসলে দেখবা যে অঙ্কটা অনেক বেশি ইজি হয়ে গেছে। এবং ইঞ্জিনিয়ারিং পড়ার বেলায় তোমার লজিকটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর এই লজিকটাকে ডেভেলপ করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমরা ইঞ্জিনিয়ারিং সিরিজে তোমাদের জন্য আজকে প্রথম যে প্রবলেমটা নিয়ে আসছি, এটা হচ্ছে জাস্ট একটাই প্রবলেম, আমরা পুরো ক্লাস ধরে করবো আর কি। এবং এই প্রবলেমটা আমি নিছি কমপ্লেক্স নাম্বারের একটা প্রবলেম থেকে। এই প্রবলেমটা আসলে অনেক বেশি জটিল কিনা বা এই প্রবলেমটা কীভাবে করা যায় সেটা আমরা দেখবো আর কি, পার্ট বাই পার্ট। তবে এখানে তুমি প্রবলেমটাতে দেখতে পাচ্ছ যে আই জেড বার ইকুয়াল জেড, তার মানে কমপ্লেক্স নাম্বার একটা প্রবলেম। এই রেখার সাপেক্ষে 6+10i ডিভাইডেড বাই 1+i তার উপরে স্কোয়ার। এই যে জটিল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই জটিল সংখ্যার প্রতিফলন নির্ণয় করো। ব্যাপারটা কমপ্লেক্স নাম্বারে লাগলেও বোঝা যাচ্ছে যে এর মধ্যে তোমার কি বলো তো কোঅর্ডিনেট জিওমেট্রির একটা মিল আছে। সেই জন্য এই অঙ্কটাতে ব্যাক করার আগে, আমাদের এই অঙ্কটা নিয়ে আলোচনা করার আগে আগে জানতে হবে প্রতিফলন ব্যাপারটা কীভাবে কাজ করে। আমি তোমাকে প্রতিফলনের বেশ কয়েকটা ব্যাপার একটু বুঝাই। যদিও বা প্রতিফলন আমরা নর্মালি তোমার কোথায় শিখে আসি, প্রতিফলন আমরা সরলরেখা যখন পড়ে ফেলি ওইখানেই শিখে ফেলি। তো আমরা একটা চতুর্ভাগ নিলাম, যে চতুর্ভাগটা এক্স এবং ওয়াই দুইটা আলাদা আলাদা পার্টে নিলাম এবং এটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম। এটাকে আমরা বললাম এক্স ও এক্স ড্যাশ, তোমার বোঝার সুবিধার জন্য নিলাম, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে দেখো 4টা আলাদা আলাদা তলে ভাগ করে ফেললাম এটাকে। প্রথম চতুর্ভাগ এইটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এইটা 3 নম্বর চতুর্ভাগ, এবং ফাইনালি এটা আমাদের 4 নম্বর চতুর্ভাগ। এই প্রত্যেকটা চতুর্ভাগে আমরা একটা কাজ করব, প্রতিফলন তো আমি প্রথম চতুর্ভাগে একটা বিন্দু অ্যাজিউম করে নিব। প্রথম চতুর্ভাগে আমার নেওয়া যে বিন্দুটা নাম দিলাম তার পি, এইটাকে বললাম সে এইটা তোমার 5,3, যেটাকে মূলত নেওয়া হয়েছে কার আলোকে, এক্স কমা ওয়াই এইটার আলোকে নেওয়া হয়েছে। বুঝতেছো আমার কথা? এবার আমরা দর্পণ বা তোমার প্রতিফলন লাইন হিসেবে যাকে নিব তাকে ধরে নিব তোমার কি বলো তো এক্স অক্ষরেখা। ওকে, অর্থাৎ এক্স অক্ষটাকে যদি আমি তোমার একটা দর্পণ হিসেবে চিন্তা করি, এই যে দেখো এই লাইনটাকে দর্পণ নিলে বুঝতেই পারতেছো দর্পণের পিছনে তোমার কি বলো তো পাড়া দিতে হয়, মানে এরকম একটা প্রলেপ আমরা দিব বোঝা সুবিধার জন্য আর কি, জাস্ট। আচ্ছা, এক্স যদি তোমার কি বলো তো একটা আয়না হিসেবে কাজ করে, তার মানে কোনো একটা বস্তু যদি উপরে থাকে, তাহলে আমরা জানি যে আয়না থেকে বস্তু যত দূরে, এক্স্যাক্টলি বিম্বও কিন্তু তোমার কি বলো তো তত দূরে। তার মানে এই বস্তুটা যদি আয়নায় তার চেহারা দেখে, তাহলে পরে এরকম সেম একটা জিনিস তোমার কি বলো তো এই বস্তুটা যদি তোমার কি বলো তো আয়নায় তার চেহারা দেখে, মানে এটার কথা যদি আমরা বলি, অর্থাৎ এখান থেকে শুরু করে এই হাইটটা যতটুকু হবে, এই নিচের হাইটটাও কিন্তু এক্স্যাক্টলি তোমার কি বলো তো ততটুকুই কিন্তু হবে। এটার নাম দিলাম তোমার কি বলো তো পি ড্যাশ। এখন এই বিন্দুটার বেলায় স্থানাঙ্কের মান 5,3 হইলেও এক্স বরাবর যাইতে হচ্ছে তোমার কি বলো তো 5, ওয়াই বরাবর যাইতে হচ্ছে 3। আর যদি আমরা পি ড্যাশের কথা বলি, তাহলে এক্স বরাবর ঠিকই 5-এ যাওয়া লাগবে, কিন্তু ওয়াই বরাবর কিন্তু তোমার 3 যাওয়া লাগবে না। উপরে 3 হলে নিচে কিন্তু এটা তোমার কত, মাইনাস কত 3। তার মানে আমাদের নতুন স্থানাঙ্ক কত দাঁড়াইলো, এটা হচ্ছে তোমার কত বলো তো -3। তার মানে আমরা যদি এক্সটাকে আয়না বিবেচনা করি, এই এক্সটাকে যদি আমরা আয়না বিবেচনা করি, তাহলে দেখো এক্সের রেসপেক্টে যখন তুমি প্রতিফলন বের করবা, তখন সেই এক্সটারই কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন কিন্তু হইতেছে কার, শুধুমাত্র ওয়াইয়ের। তার মানে এক্সের রেসপেক্টে যদি তুমি প্রতিফলন নাও, তাহলে পরে ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওয়াইটা আগে ছিল পজিটিভ, এখন হইতেছে নেগেটিভ, বাট এক্সের কিন্তু কোনো চেঞ্জ নাই। এবার এই সেম জিনিসটারই প্রতিফলনের বেলায় এক্সটাকে আয়না না ধরে, আমি যদি তোমার এক্সটাকে আয়না না ধরে তোমার সুবিধার জন্য ওয়াইটাকে যদি এবার আয়না হিসেবে বিবেচনা করি, ফর এক্সাম্পল, তাইলে আমাকে বলতে পারবা যে এখানে কি ঘটনা ঘটবে। আমি যদি এখান থেকে বলি যে এটা যত দূরে থাকবে, এক্স্যাক্টলি আয়নায় চেহারা দেখার কারণে তুমি কিন্তু তত দূরেই তোমার কি পাবা, প্রতিবিম্ব পেয়ে যাবা। মানে এটা যদি পি হয়, তাহলে এইবার কিন্তু তোমার
পি ড্যাশ মানে ডবল ড্যাশ, এখানে যদি ড্যাশ ইউজ করে ফেলছি একবার, তাহলে এবার কিন্তু তোমার প্রতিবিম্বটা কোন পাশে চলে আসবে, দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। আসুক, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা এই হাইটটাকে বলছিলাম 3, তাহলে এখানেও কিন্তু তোমার এই হাইটটা কিন্তু তোমার কত আসবে, 3ই থাকবে। বাট এক্সের বেলায় যদি আমরা এইটাকে বলছিলাম 5, বাট যখন আমি বাঁ দিকে চলে আসবো এটা কিন্তু আমাদের হয়ে গেছে তোমার -5। এই বিন্দুটার স্থানাঙ্ক 5,3 হইলেও এটার স্থানাঙ্ক কিন্তু 5,3 না, এটার স্থানাঙ্ক কিন্তু তোমার -5,3। এটাকেও যদি আমি একটু ভালো করে পর্যালোচনা করি তাহলে আমি দেখতে পাচ্ছি কি বলতো, এটা তো 5, কত বলতো 3, তাহলে 5,3-এর জন্য যখন এক্সের রেসপেক্টে তুমি হচ্ছে প্রতিফলন নিছো তখন সেই এক্সের কোনো পরিবর্তন হয় নাই, ওয়াইয়ের সামনে সাইনটা তোমার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি ওয়াইয়ের রেসপেক্টে নিই তাইলে পরে খেয়াল করে দেখো এইটার ওয়াই আর এটার ওয়াই কিন্তু সেম, এবার ওয়াইয়েরই চেঞ্জ হয় নাই, এক্সটা তোমার কি হয়ে গেছে বলো তো, জাস্ট হচ্ছে তোমার কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে আর কি। বুঝতে পারছি? তার মানে প্রতিফলন যদি কখনো এক্স অক্ষের রেসপেক্টে বলে, ভালো করে বুঝবা, প্রতিফলন যদি কখনো এক্স অক্ষের রেসপেক্টে বলে তাহলে পরে আমাদের কি বলতো, এক্সটা সেম থাকবে, শুধু ওয়াইটা চেঞ্জ হয়ে যায়। আর যদি প্রতিফলন কখনো ওয়াই অক্ষের রেসপেক্টে বলে যে ওয়াইটাই আমাদের দর্পণ হয়ে গেছে, তার মানে কিন্তু তোমার কি বলতো, ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এক্সের, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। এই প্রতিফলন আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। এখন এই দুইটা প্রতিফলন বাদেও আর একটা ইউনিক লাইনের প্রতিফলন আমরা একটু দেখতে চাই, যার জন্য আমাদের আসলে এত বেশি চতুর্ভাগ রেখা টেখা কোনো কিছুরই দরকার নাই। আমরা জাস্ট বেসিকটা একটু যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। চলো আমরা সেটার জন্য একটু আলোচনা শুরু করি। আমরা এই দুটো তো দেখলামই, বাট এই দুটার সাথে আমরা আর একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যদি কোনো লাইন এক্স্যাক্টলি ওয়াই ইকুয়াল এক্স হয়ে যায়, খেয়াল করো এটাকে আমরা বলতেছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, মানে কি বলতো, মূল বিন্দুগামী সরলরেখা, নাম দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স। এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের রেসপেক্টে যদি কোনো বিন্দু প্রতিফলিত হয় তাহলে কেমন হবে সেটা আমরা একটু দেখতে চাই। তো আমি একটা কাজ করি, আয়না কথাটার মানেই হইতেছে যে তোমার যে কোনো একটা বিন্দুর জন্য জাস্ট বিন্দুটাকে তুমি কি বলো তো, সেম টাইপের একটা বিন্দুর জন্য আয়নাতে দাঁড়াইলে ওরকম তার একটা কি বলো তো প্রতিবিম্ব তুমি দেখতে পাবা। তো ওয়াই ইকুয়াল এক্সটাকে যদি আমরা আয়না বিবেচনা করি তাহলে এইটার উপরে কিন্তু আমি অনেকগুলা এরকম পাড়া নিয়ে নিলাম আসলে। ওকে, এবার একটা কাজ করা যাক, আমি এই জায়গাটায় আমার মতো করে একটা বিন্দু অ্যাজিউম করব, ভালো করে খেয়াল করো। এই বিন্দুটার নাম দিলাম তোমার এই জায়গাটা, তো তো এই বিন্দুটার একটা নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম তোমার 0,-2, মানে এই জায়গাটাকে আমি -2 বিবেচনা করলাম, এই যে এখান থেকে শুরু করে এইটা, এটা নাম দিলাম 0,-2। এখন কোনো কারণে এই বস্তুটার কি করে ফেলবে, এই বস্তুটা তার চেহারা তোমার কোথায় দেখছে বলো তো, আয়নার চেহারা দেখবে। তো আয়না যদি চেহারা দেখে তাহলে দেখো আয়না তো এইটা, তাহলে আয়না যদি সে তার চেহারা দেখে, ভালো করে খেয়াল করো, তাহলে আয়না যদি সে তার চেহারা দেখে এরকম সেম একটা জিনিস আবার কিন্তু সে তোমার মোটামুটি এরকম একটা জায়গায় কিন্তু পাবে। তাহলে আমরা এই জায়গাটায় যদি আয়নায় চেহারা দেখে এরকম একটা জায়গায় তার প্রতিবিম্ব কিন্তু সে পাবে, এবং এই প্রতিবিম্বটা যদি আমরা আসলে নেই তাহলে পরে তুমি নিজেই ভাবো তো, দেখো আমি তোমাকে বুঝাই, খেয়াল করবা ভালো করে। আমরা কি বলতে পারতেছি, সেটা ওয়াই ইকুয়াল এক্স লাইন, ওয়াই ইকুয়াল এক্স লাইন কথাটার মানে বোঝো, এইটা মানে কিন্তু তোমার 45 ডিগ্রি, এইটা মানেও কিন্তু তোমার কত 45 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি না যে এই কোণের মানটা আর এই কোণের মানটা কিন্তু তোমার কি বলো তো সেম? শুধু কি তাই, এই জায়গাটার যে হাইট পাবা এই জায়গার হাইটও কিন্তু তোমার কি বলো তো সেম পাবা। তাহলে আমরা তো চোখ বন্ধ করে বলেই দিতে পারি যে এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও কিন্তু তাই হবে। এটা যদি -2 হয় তাহলে এটাও -2, তার মানে -2 কত আসবে, 0 আসবে। আচ্ছা, এইটাকে যদি পি পয়েন্ট বিবেচনা করা যায়, এটাকে যদি পি ড্যাশ বিবেচনা করা যায় তাহলে পি এর প্রতিবিম্ব কিন্তু কত, পি ড্যাশ, কার রেসপেক্টে, ওয়াই ইকুয়াল এক্সের রেসপেক্টে। এবং আমি যদি আসলে পি এর প্রতিবিম্ব পি ড্যাশ যদি দেখি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে, তাহলে আমরা দাবি করতেই পারি দুইজনের মধ্যে
চিহ্নগত কোনো প্রবলেম নাই, যেটা আগের বার ছিল এক্সের রেসপেক্টে বললে এক্স সেম ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াইয়ের রেসপেক্টে বললে ওয়াইটা সেম এক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এই অবস্থায় কিন্তু তোমার ভালো করে খেয়াল করো, এই অবস্থায় কিন্তু চিহ্নগত কোনো পার্থক্য নাই, বাট ইন্টারচেঞ্জিং হয়েছে। ব্যাপারটা বুঝছো? মানে যেটা 0,-2 ছিল সেটা হয়ে গেছে -2,0, কোনো প্লাস মাইনাসের চেঞ্জ আসে নাই। সুতরাং আমি দাবি করতেই পারি এটাকে যদি বলি x, y, তাহলে দেখে মনে হচ্ছে না ওয়াইটা আগে চলে গেছে, মানে মনে হচ্ছে না y, x টাইপের লাগতেছে। তার মানে আমরা বলতেই পারি, এরকম অনেক পয়েন্ট নিয়ে আমি তোমাকে দেখাইতে পারতাম, বাট দরকার নাই। যখন রিফ্লেকশন চলে আসবে সত্যি সত্যি, তখন হয়তো আমরা এটাকে ইন ডিটেলস আলোচনা করব। তার মানে আমরা এখান থেকে তোমার কি দাবি করতে পারি, আবার অনুরূপভাবে এখানে যদি নাও তাহলে এখানেও একই পয়েন্টই পাবা। তার মানে আমরা দাবি করতে পারি y ইজ ইকুয়াল টু x, y ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, খেয়াল করো, y ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, y ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে p x, y বিন্দুর p x, y বিন্দুর প্রতিবিম্ব, p x, y বিন্দুর প্রতিবিম্ব কত হবে p ড্যাশ, বাট সিম্পলি লেখা যায় কত y, x। কোনো রকম কোনো ঝামেলা নাই, সিম্পলি লেখা যাবে কত, সিম্পলি লেখা যাচ্ছে তোমার কত বলো তো, y ইকুয়াল x। বুঝছো আমার কথা? তার মানে আমরা যদি তোমার মোটামুটি এই জায়গাটা একটু খেয়াল করো, ধরে নাও আমরা যদি তোমার এটার কথা বলি, তাহলে এই যে দেখো বিন্দুটার দিকে একটু তাকাও। তার মানে আমরা কি বলতে পারি, আগের বার যদি আমরা বলতাম যে ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে তুমি যখন নিছিলা তখন ওয়াইটা ঠিক থেকে এক্সের সামনে একটা মাইনাস চলে আসছে, এক্স অক্ষের সাপেক্ষে এক্সটা ঠিক রেখে ওয়াইয়ের সামনে মাইনাস চলে আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কিছুই না, জাস্ট ইন্টারচেঞ্জ টাইপের আর কি, বুঝছো, ইনভার্স ফাংশন টাইপের। তো যাই হোক, যখন ইনভার্স ফাংশন তোমাকে পড়ানোর সুযোগ হবে তখন এইটা ওয়াই ইকুয়াল এক্স ব্যাপারটা আবার চলে আসবে, আমরা দেখব। ওকে, তো এবার এতক্ষণ ধরে তোমাকে আমি এই যে ফান্ডামেন্টাল ব্যাপারগুলা দেখাইলাম, এবার আমরা ফাইনালি এই অঙ্কটাতে যাইতে পারি। অঙ্কটা আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে চলো আমরা দেখি। আমাদেরকে শুরুতেই বলছে আই জেড বার ইকুয়াল জেড রেখার সাপেক্ষে, থামো, তুমি তো এই রেখাটাকে চিনো না, চিনো? আমরা কিন্তু এই রেখাটাকে চিনি না, এই রেখাটা আসলে কি রিপ্রেজেন্ট করে আমরা জানি না, তো একটু দেখি না এই রেখার সাপেক্ষে এই জটিল সংখ্যাটা। তো যেহেতু দুইটা জিনিস বলছে, যে প্রতিফলন কথাটার মানে কি, একজন আয়না হবে আর একজন তার সামনে দাঁড়াবে, তাহলে এখানে যে সাপেক্ষে সেই মূলত আয়না, তাহলে আয়নাটা দেখতে আগে তো এটা বের করা লাগবে না। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আই, এটাকে বললাম জেড বার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে জেড। চলো আমি আইকে আয়ের জায়গায় নিয়ে নিলাম। এই জেড বার কথাটার মানে বোঝো, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই। আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্ট আরেকটা যদি তোমার অনুবন্ধী জটিল হয়, তাহলে পরে এটাকে আমরা বলবো একটা এক্স প্লাস আই হলে একটা এক্স মাইনাস আই ওয়াই দিয়ে দিলাম, এটা এক্স মাইনাস কত আই ওয়াই ইজ ইকুয়াল টু, এইটা তো তোমার এক্স প্লাস কত এক্স প্লাস আই ওয়াই, গুণ করে দাও। তাহলে কি আমি বলতে পারি না এটা আই এক্স মাইনাস, এটাকে বললাম আই স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা অ্যাজ ইউজাল এক্স প্লাস আই ওয়াই যা দেওয়া দরকার দিয়ে দিলাম। এখন তুমি বলো তো, এইটা তো আমাদের আই এক্স যা আছে আছে, আই স্কোয়ার মানে -1, সামনে আছে -1, তাহলে এটা হয়ে যাবে তোমার কত প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস, এইটাকে বললাম এটা আই ওয়াই। ওকে, তো আমরা এখানে কি বলতে পারি, তাহলে এইটাকে আমরা তোমার নিতে পারি কত বলো তো, আই মাইনাস, ধরে নাও যে আমরা এটা নিব, হয়ে গেল এক্সগুলাকে একদিকে নাও ওয়াইগুলাকে আর একদিকে নাও, তাহলে কত পাবো, এখানে আমরা পাবো তোমার কত, এক্স যদি কমন নেই তাহলে পাবো তোমার আই -1, ওই পাশে যদি যায় তাহলে ওয়াইটাকে কমন নাও না ভাই, এটা মানেও তুমি কত পাবা আই -1, কাজ নাই আসলে এটার কোনো, তাই না? তো আমরা এটাকে বাদ দিয়ে দিই, ওয়াই ইজ ইকুয়াল টু কী নেওয়া যায়, এক্স নেওয়া যায়। মানে তুমি দেখতে পাচ্ছ ওরা তোমাকে কমপ্লেক্স নাম্বারে যেই রেখাটাকে টার্গেট করতে বলতেছে, এইটা আর কেউ নয়, এটা আসলে ওয়াই ইজ ইকুয়াল টু কী লাইন বলো, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লাইন বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা। অর্থাৎ আমরা তোমাকে যেটা টার্গেট করতে বলতেছি এটা বেসিক্যালি একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লাইন, আর ওয়াই ইকুয়াল এক্স লাইনের সাপেক্ষে মানে এই ওয়াই ইকুয়াল এক্সটা এবার কী হিসেবে কাজ করবে, আয়না। ক্লিয়ার? তো এই আয়নাতে চেহারা দেখবে কে, এই কমপ্লেক্স নাম্বারটা তার চেহারা দেখবে।
তো এই কমপ্লেক্স নাম্বারটা আসলে এটাকে আমরা একটু সাইজ করে নিব। এই কমপ্লেক্স নাম্বারের চেহারা দেখার আগে এই কমপ্লেক্স নাম্বারটাকে লেখা যায় 6 প্লাস কত বলো তো, এইটা 10i ডিভাইডেড বাই কত 1 প্লাস আই, দেন তার উপরে কত, এটা হচ্ছে এ স্কোয়ার। ওকে, আচ্ছা এইটাকে আগের মতো মানে এটাকে যেমন ভেঙে আমি একটা শেপ দিছি, এরকম একটা শেপ দেওয়ার আগে বলো তো নিচে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে কিন্তু, তাই না? তো চলো না ভাই, এটা 6 প্লাস এইটাকে বললাম এটা 10i, নিচে কিন্তু আমরা নিতে পারি স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2ab প্লাস এইটাকে বললাম আই তার উপরে স্কোয়ার। কে বলতে পারবা আই স্কোয়ার মানে কত? -1। এই আই স্কোয়ার মানে -1 আর +1 এখান থেকে গন। তাহলে তুমি আমাকে বলো 6 প্লাস কত বলো তো, এটা হচ্ছে 10i ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 2i। এই 2iটা দিয়ে ইন্ডিভিজুয়াল ভাগ করে দাও, তাহলে কি আমি দিতে পারি 6/2, নিচে কত, নিচে তো তোমার কত আই প্লাস, আর 10i ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে তোমার 2i। তো বলো তো এখানে আমাদের কি দাঁড়াবে, আই আর আই তো চলেই গেল, তার মানে 2 দিয়ে যদি 10কে কেটে দেই, তার মানে আমরা এখানে আর একটা স্লট দেখতে পারি। খেয়াল করো ভালো করে, কমপ্লেক্স নাম্বারটার প্রথমে চলে আসছে 5 প্লাস, এখানে কত আসবে, কেটে দাও না ভাই, উপরে আসবে তোমার কত 3, নিচে আসবে কত বলো তো আই। বোঝা যায়? এইটা তো আসলে বুঝলাম, এটাকে একটু সুন্দর শেপ দেই, মানে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই টাইপের, বাট আইটা নিচে গেছে, কোনো প্রবলেম নাই। 3-এর সাথে কিছু নাই মানে কত বলো তো, একটা 1 আছে। সো 5 তো 5-এর জায়গায় নিলাম, 3 তো 3-এর জায়গায় নিলাম, এটা আই টু দি পাওয়ার কত 4, নিচে দিলাম কত আই। আমরা কি বলতে পারি না যে এটাকে যদি এটা দিয়ে কেটে দেই তাহলে আই কিউব, এই আই কিউব মানে যে মাইনাস আই, এটা তো বোঝো। কমপ্লেক্স নাম্বার পড়তে গেলে আই মানে √(-1) আই স্কোয়ার ইকুয়াল -1 আই কিউব ইকুয়াল -আই টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। তো বেসিক প্রপার্টি জানা উচিত। তাহলে আই কিউব মানে যদি তোমার -আই হয়, তাহলে 5 এটা মানে তো -আই, এটাকে বললাম এটা 3i। এই কমপ্লেক্স নাম্বারটা ভালো করে খেয়াল করো, এই রেখার সাপেক্ষে মানে ওয়াই ইকুয়াল এক্স লাইন হচ্ছে আয়না, সেই আয়নায় চেহারা দেখতে কত বলো তো, এই 5 মাইনাস কত 3i। তাহলে এই রেখার সাপেক্ষে ও যদি তার চেহারা দেখে, একটু ভালো করে আমি লিখে রাখতেছি পাশে, তুমি বলো তো এটা মানে কিন্তু 5 কমা কত বলো, এটা কিন্তু -3। ওকে, ভালো কথা। এটাকে এরকম বলা যায় না, এক্স কমা কত ওয়াই, এইটা এর চেহারা দেখতে চায়, কোথায় চেহারা দেখতে চায়, ওয়াই ইকুয়াল এক্স লাইনে চেহারা দেখতে চায়। আমরা জানি কেউ যদি ওয়াই ইকুয়াল এক্স লাইনে তার চেহারা দেখতে চায়, তাহলে কি ঘটনা ঘটে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে পি এক্স কমা ওয়াই, কোনো বিন্দু যদি তার চেহারা আয়নায় দেখতে চায়, তাহলে তার প্রতিবিম্ব হবে হচ্ছে ওয়াই এক্স, মানে ইন্টারচেঞ্জ হবে আসলে। সো বুঝতেই পারতেছো, তোমার এই জায়গাটায় যদি 5, -3 তার চেহারা আয়নায় দেখে, তাইলে কিন্তু এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। সো তুমি যেটাকে অনেক জটিল চিন্তা করছিলা, কোশ্চেনটা কিন্তু এত জটিল নয়। আমরা এটাকে ওয়াই ইকুয়াল এক্স লাইন বলতেছি, 5 কমা কত -3, তাহলে 5 মানে 1 2 3 4 5, -3 মানে হচ্ছে তোমার মোটামুটি এইটাকে বলতেছি এটা হচ্ছে 5 কমা এটা -3। এ যদি আয়নায় তার চেহারা দেখে, তাইলে পরে এটা কোথায় যাবে জানো, এইটা কিন্তু আমাদের চলে যাবে হচ্ছে বলো, এক্সেরটা চলে যাবে ওয়াইয়ের জায়গায়, তার ওয়াই চলে যাবে এক্সের জায়গায়, তার মানে কত, যেটা পাশে আছে -3, তাহলে কত 1 2 3, আর 5 বরাবর 1 2 3 4 5, এই যে এখানে মোটামুটি এরকম একটা জায়গায় চলে যাবে। এবং এইটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে, এটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে মানে কত, মোটামুটি এরকম একটা যাবে রিফ্লেকশনের মধ্য দিয়ে আর কি, এই যে এখানে রিফ্লেকশন হবে, তাহলে এটা তোমার কত আসবে বলো, এটা আসবে -3 কমা কত 5। একটা কমপ্লেক্স নাম্বার 5 - 3 হলে যেমন তাকে লেখা যায় তোমার কি বলো তো, 5 - 3i, তাহলে এইটা হইলে কি লেখা যাবে বলো, -3 প্লাস কত বলো তো 5i। তার মানে আমরা যদি বলি উপরে থাকা এই কমপ্লেক্স নাম্বারটা প্রতিফলিত হয়ে গেছে, তাহলে ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে তার নতুন প্রতিফলিত হওয়ার পরে নতুন কমপ্লেক্স নাম্বার সে ফর্ম করবে -3 প্লাস 5i। এটাই বলছে জটিল সংখ্যার প্রতিফলন নির্ণয় করো, তার মানে -3 প্লাস এইটাকে বলবো, এইটা তোমার কত 5i। বোঝো এটা? তো তার মানে দেখো, তোমার যে কোনো একটা প্রবলেম দেখে শুরুতে আমরা যে পরিমাণ মানে
ভয় পাই যে এটা না জানি কি না কি কার মধ্য দিয়ে যাওয়া লাগবে। বাট আমাদের যদি প্রত্যেকটা টপিকের বেসিক আইটেমগুলো কমপ্লিট থাকে বা কাভার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি ইজি। প্রথমে যে রেখাটা দেওয়া আছে সত্যি সত্যি এটা y = x, কমপ্লেক্স নাম্বারটাকে আমরা সিস্টেমেটিক হতে সাজা দেখলাম 5 - 3i। তো এই 5 - 3iটা আর কেউ নয়, এটাকে যদি আমি y = x এর সাপেক্ষে প্রতিফলিত হইতে দিই, x আর y ইন্টারচেঞ্জ করে নতুন একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করবে, যেটা এইটা। এবং এটা লিখতে পারলে আমাকে কিন্তু 10-এ 10 নাম্বার দিয়ে দিবে। সো ইঞ্জিনিয়ারিং সিরিজে মূল ব্যাপারটা থাকবে, যেটা আমি চেষ্টা করব, কারণ অফলাইনে সারাদিন ক্লাস নেওয়ার পরে অনলাইনে দেখা গেলো ওরকম টাইম মেনটেন করা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করব তোমাদের বেটারমেন্টের জন্য, যারা 24 আসো, যারা 25 আসো, বিশেষ করে তাদের বেটারমেন্টের জন্য প্রতিদিন তুমি হচ্ছে এরকম একটা অঙ্ক দেখো, বোঝো, ম্যাথ জিনিসটাকে ভাবো, দেখবা যে আস্তে আস্তে পুরো ব্যাপারটা তোমার কাছে ইজি লাগবে। আপাতত আমরা একটা করেই করি, যদি আমরা দেখি যে সময় হইতেছে, তুমি বুঝতেছো, তখন হয়তো আমরা আস্তে আস্তে তোমার কি বলো তো একের অধিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য এই টাইপের প্রবলেম নিয়ে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইঞ্জিনিয়ারিং সিরিজ পার্ট 2-তে। আল্লাহ হাফেজ।